আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। কোরআনের দৃষ্টিতে মানুষ খুন করা কি অপরাধ নয়? একজন মানুষ যখন ইচ্ছা, যাকে ইচ্ছা, যেখানে ইচ্ছা সে তার জোর খাটিয়ে বা তার ক্ষমতার দাপটে সে খুন করবে এবং সে এই পৃথিবীতে একজন ভালো নেতা হিসাবে মানুষের সামনে পরিচয় লাভ করবে মিডিয়ার মাধ্যম দিয়ে। এগুলি কি অপরাধ নয়? কোরআনের দৃষ্টিতে যদি আমরা একটু জানতে চাই তাহলে কোরআন আমাদেরকে কি বলে, আর এই ব্যাপারটি নিয়ে কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াতে এভাবে বলে। আল্লাহ বলছেন, ওয়াইয আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারীকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। যখন তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিই তোমরা পরস্পরের রক্তপাত ঘটাবে না, কাউকে খুন করবে না, আর আপনদেরকে স্বদেশ থেকে নিজেদের ঘর থেকে বহিষ্কার করবে না, তোমরা তা স্বীকার করে নিলে এবং সে বিষয়ে তোমরা সাক্ষীও দিচ্ছ। তারপর তোমরাই তো একে অন্যকে হত্যা করে যাচ্ছ, খুন করে যাচ্ছ এবং একদলকে তাদের ঘর থেকে বের করে দিচ্ছ। আবার তোমরা নিজেরা তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করছো এবং তারা যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয় তখন তোমরা মুক্তি পৌঁছাচ্ছ, অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের উপরে হারাম করা ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর অধিকাংশকে ভুলে বসবে? এমন যারা করবে তাদের জন্য এই পার্থিব জীবনের প্রতিফল হলো তারা হীনতা অবস্থায় জীবন কাটাবে, আর কিয়ামতের দিন তাদেরকে কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত করা হবে। তারা যা করেছে আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে যারা মানুষ খুন করছে এদের থেকে অপরাধী লোক আর কেউ হতে পারে না। এমনকি নিজেদের ঘর থেকে যারা বের করে দিচ্ছে, বিনা অপরাধে জেল দিচ্ছে, যে কোনো দেশের দেশ প্রধান হোক না কেন এবং তার আমলাতন্ত্রের লোকেরা হোক না কেন, যারা জুলুম প্রকাশের সাথে এইসব কাজগুলি করছে তাদের এই দুনিয়ার জীবনে চরম অপমান রয়েছে। দুনিয়ার যেখানে তারা যায় সেখানে তারা জুতা পেটা খায়, পচা ডিম খায়, ঝাড়ু পিটা খায়। তারপরে আল্লাহ বলছেন পরকালে তাদেরকে ভয়ানক শাস্তির দিকে এই অপরাধীদেরকে হাঁকিয়ে আনা হবে এবং সেই শাস্তি থেকে তাদেরকে কোনোভাবেই সেই শাস্তি থেকে রেহাই দেওয়া হবে না। এখন আপনাকে এবং আমাকে ফয়সালা করতে হবে মানুষকে খুন করা কত বড় অপরাধ। আর খুনি হয়ে যখন আপনি পরকালে উঠবেন আর আপনি যদি মনে করেন রাসূল করিম আপনার সুপারিশ করবে, তাহলে আপনার জানা দরকার রাসূল করিম আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সেই দিনও নালিশ করবেন। কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন বলা হবে যে রাসূল আরজ করবেন, নিশ্চয় এরা আমার কওমের লোক, হে আমার প্রতিপালক, এরা কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। আর কোরআন ছেড়ে যারা জীবন কাটায় এই পৃথিবীতে তারাই মানুষ খুন করে। আর সেই দেশ সিরিয়া হোক, ইরাক হোক, সেই দেশ আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, যে কোনো দেশ হোক না কেন, কোরআনের বিপরীত যারা জীবন কাটায়, কোরআনের বিপরীত কোনো মানবরচিত আইনকে যারা মানে তারাই মানুষ খুন করে।